এটা দুনিয়ার একটা হাকিমের একটা মেসাল বয়ান করলাম। আহকামুল হাকিমিন, কিয়ামতের ময়দানে যিনি হাকিমের ইজলাসের মধ্যে বসবেন, মাওলা দুনিয়ার মধ্যে জানে এই গোলামগুলি গুনাহ তার হয়ে যাবে। এ আমার পয়গম্বর, তাদেরকে এই কথাগুলি শুনিয়ে দেন, এই লোকগুলাকে আমি শেষ জমানায় পাঠাইছি, বিশাল মুসিবতের মধ্যে তাদেরকে আমি ঢেলে দিয়েছি, এর থেকে উত্তরণের জন্য তারা তো সবসময় আমাকে ডাকবে। আমি আল্লাহ একটা রাস্তা তাদেরকে শিখিয়ে দিলাম, আপনি তাদেরকে কানে কানে বলে দেন, বড় আওয়াজে বলে দেন, ইস্তাগফিরু রব্বাকুম, ইস্তাগফিরু রব্বাকুম। এ গোলাম, তুমি গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য রাস্তা একটাই আছে, মসজিদের কোনায় বসো, ঘরের কোনায় বসো, রাত্র শেষ ভাগে উঠো, উইটা চোখের পানি ছেড়ে তওবা করো, মাওলা আমি গুনাহ করেছি, গুনাহে বেআদদ রাবারে বাস্তাম, গুনাহে বেআদদ রাবারে বাস্তাম, হাজার বার তওবা হাসে কাস্তাম। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। মুরব্বিয়ান আযম, নেককার দিনদার মুসলমান ভাইরা, শুকর আদায় করছি রব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে, মেহেরবানি করে, মায়া করে আমাদেরকে ঈমানের উপরে হায়াত দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আশা ব্যক্ত করছি, যতদিন আল্লাহ হায়াত রাখেন ঈমানের উপরে কায়েম রাখেন। যখন আল্লাহ মেহেরবানি করে ডাক দিয়ে নিবেন, দয়া করে যেন একটু ঈমানের সাথে কবুল করেন। সমস্ত আলোচনার সারাংশ, সার মগজ বললাম। যত মাহফিল, আলোচনা, ওয়াজ, নসিহত, তেলাওয়াত, নামাজ, রোজা যা কিছু করি, সব কিছুর মূল মাকসাদ এই তিনটা। আবার বলি শোনেন, মেহেরবানি করে আল্লাহ ঈমান দিয়েছেন, শুকর আদায় করব তো? ঈমান দিয়েছেন আল্লাহ পাক, যদি আবার নিয়ে যায়, পারবেন কি পারবেন না? আল্লাহ যদি কারো ঈমান নিয়ে যেতে চায়, ধরে রাখা, তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, আল্লাহ ঈমানটুকু দিয়েছো, তুমি নিও না, মওত পর্যন্ত আমাকে ঈমানের উপরে কায়েম রাখিও। শেষ দুনিয়ার থেকে যাবার সময় আল্লাহ ঈমানের উপরে আমাকে বরকরার রাইখা তুমি ঈমানের মওত দান করিও। এটা সমস্ত ঈমানদারের দিলের চাহাত। আলেম বলেন, ফাজেল বলেন, গায়রে আলেম বলেন, পীর, মাশায়েখ, বুজুর্গ, মুফতি যত আছে, সকলের মনের আকাঙ্ক্ষা তিনটা। এই আকাঙ্ক্ষাটা যেন ঠিক থাকে সব সময়। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে একটা আয়াত নাজিল করেছেন, সেটা আমাদের অনেকের মুখস্থ আছে, হয়তো মনে করে বুঝে শুনে অনেক সময় পড়ি না, পড়লেও এটার হাকিকতের প্রতি খেয়াল করি না। সেই আয়াতটা কি? একটা মুনাজাত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। মুখস্থ আছে না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয়াতটা কোরআন শরীফের না বাবা, শিখিয়ে দিয়েছেন তো আল্লাহ নিজে। এদিক সেদিক তাকাবো না, আমি অল্প সময় কয়েকটা কথা, আল্লাহ যা তৌফিক দেন। হায়াত আছে বলে আসছি, অনেক বছর আগে একবার আসছিলাম, মাওলানা নোমান সাহেব বেঁচে ছিলেন তখন। আবার কেমন করে আল্লাহ হায়াত বাঁচিয়ে রাখলেন, ইচ্ছা না থাকলেও আল্লাহ নিয়ে আসছে।
জীবনে হায়াত কতদিন আছে জানি না, বিভিন্ন অসুস্থতার মাঝে চলতেছি, মাঝে মধ্যে শুয়া যাই, আবার আল্লাহ উঠান, এটি আমার ইচ্ছা। তো এই জন্য অল্প সময় কয়েকটা কথা, এদিক সেদিক মন দিলে কথা ছুটে যাবে। একসাথে দুই কাজ হয় না। অনেকে মোবাইল নিয়ে মোবাইল শুনে আলোচনাও শোনে, আরেকজনের সাথে কথা বলে আলোচনা শোনে, একসাথে দুই কাজ হবে না। তো আল্লাহ পাক তিনি আপনাকে আমাকে কোরআন শরীফের মাধ্যমে শিখাই দিয়েছেন। এটা প্রত্যেকটা ঈমানদার, আমি মনে করব, মুখস্থ যাদের আছে তো আছে, যাদের নাই মুখস্থ করেন, আরবি না পারেন বাংলায় হলেও শিখবেন। এই যে তিনটা কথা আমি যা বলছিলাম, তিনটার সারমগজ এখানে। রব্বানা কে শিখাইছেন? এটা সমস্ত মুনাজাতগুলির কাইফিয়ত এক। রব্বানা 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 হাবলানা রব্বানা আতিনা রব্বানা যালামনা রব্বানা ইন্নানা, যত আছে কারণ হলো সমস্ত মুনাজাতগুলোর মধ্যে রব্বানা দেখা যায়, সেখানে আল্লাহ শব্দ আল্লাহ বলতে পারতেন। আরো আল্লাহ পাকের গুণবাচক নাম অনেক ছিল, সেগুলিও বলতে পারতেন। কিন্তু আল্লাহ বান্দাকে শিখাইতেছেন তুমি রব বলে আমাকে ডাকবা। মুনাজাতটা যখন করবা কি দিয়া? এটা মুরগি, হাঁস, গরু, গাধা, ভেড়া, বকরি, এগুলি যারা পালে দেখবেন মালিকের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। এত সম্পর্ক হয়ে যায়, অনেক সময় আমি কিছুদিন আগে কোথায় যেন যাচ্ছিলাম, গাড়ির থেকে বসে বসে দেখতেছি দুপুর বেলা মালিক ক্ষেতের পাশে বসা, বকরিটা আইসা ওই বেটারে জিব্বা দিয়া চুষতেছে। বকরিটাকে সে পালে। প্রত্যেকটা জানোয়ারের সাথে তার মালিকের রবের একটা সম্পর্ক। রব্বানি তারা তাকে পালে, খাবার দেয়, আহার দেয়। এই জন্যই তো এক হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, একজন সাহাবী একটা বালতির মধ্যে, যেটার মধ্যে ঘোড়াকে বুট খানা দিতেন, একদিন সে ঘোড়াটা দূরে, বালতিটা হাতে নিচে, ঘোড়া দৌড়ে আসছে, আইসা দেখে যে বালতির মধ্যে কিছু নাই, মুখটা দিয়ে মুখটা সরাই ফেলছে। আল্লাহ রসুল দেখে বলছেন এটা একটা ধোঁকা হইছে। মানুষকে ধোঁকা দেওয়া যেরকম গুনাহ, এই জানোয়ারটাকেও ধোঁকা দেওয়া এরকম গুনাহ। খবরদার, এই জানোয়ারটা বহু আশা করে আসছে, মান গাশা ফালাইসা মিন, এরকম ধোঁকা। তো একটা জানোয়ারের সাথে সম্পর্ক হতে হতে সেই জানোয়ারটা আপনার নাম শুনলে, ডাক শুনলে আপনার পিছু পিছু দৌড়ায়। আমার এক দোস্ত মানুষ ছিল, একটা বিড়াল পালতো। সে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে গাড়িতে অ্যাম্বুলেন্সে উঠাইতেছে। বিড়ালটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আইসা মেও মেও করে দীর্ঘ সময় দাঁড়াইয়া থাইকা গাড়িতে আর উঠতে পারলো না। রুগী নিয়ে গেল হাসপাতাল। বিড়ালটা এখান থেকে যাওয়ার পরে একটা দানা আর মুখে দেয় নাই, কয়েকদিন না খেয়ে সে মরে গেল। তাইলে কি সম্পর্ক না পালনেওয়ালার সাথে? সমস্ত মখলুকাতের পালনেওয়ালাকে আপনার আর আমার। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা শোনো, আমার বহু গুণবাচক নাম আছিল, আমি ওগুলি বলি নাই। যেহেতু পালনেওয়ালার সম্পর্কটা আমার সাথে, রব কাকে বলে? রব বলা হয় ওই সত্তাকে। লোগাত খুলে দেখবেন, যেই কোনো প্রাণীর যেই সময় যেই জায়গায় যখন যা প্রয়োজন যিনি মিটাইতে পারে, তার নাম হলেন রব। এটা আল্লাহ ছাড়া আর কোনো কারো শক্তি নাই। আল্লাহ এই জন্যই বলতেছে, বান্দা
তোমার সাথে আমার রুবুবিয়তের একটা সম্পর্ক। তুমি যখনই আমাকে রব বলে ডাকবা তখন আমার সাথে একটা উনসিয়ত হবে, ভালোবাসা হবে, মহব্বত হবে। এই জন্যে আমি মুনাজাতগুলি যত আছি আমাকে ডাক দিবার জন্য আমি মুনাজাতটা রব দিয়ে বানাইছি। রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নানা সামি'না। যত জায়গার মধ্যে আছে রব 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 বলা হয়, রবের সাথে বান্দার এমন একটা সম্পর্ক যেন হয়ে যায়। বাহকে আকেও জানে জাহানাস্ত, बहके आके वो जाने जहानास्त, फैदाए रौजा शहफ्ते आसमानास्त। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শুকর আদায় করব, তাকে কেন্দ্র করি আমাদের সবকিছু পাওয়া। এই জন্য তিনি মনের থেকেই মনের খুশি পেশ করতেছেন, আল্লাহ আমি কাসিম নানতবী আমার মনে চায় আমার জীবনটা সবকিছু একেবারে বিলীন করে আমি রোজে আথারের মধ্যে ছেড়ে দেই। নবী করিম আমার এই শরীরটার উপরে পারাবে, আমাকে ধাক্কা দিবে, আমাকে আলিঙ্গন করবে, আমার জীবনটা নবীর জন্য আমি উৎসর্গ করে দিতে চাই। রব, রবের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুনাজাতের সময় মজা লাগাইয়ে দেয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। মাওলা হেদায়েত দিছো মেহেরবানি করে, অনুপযুক্ত হেদায়েত পাওয়ার মতো যুক্ত আমাদের নাই, তারপরেও তুমি দয়া করে মেহেরবানি করে আমার মতো গোলামকে পড়বার শক্তি দিছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ। যত জায়গার মধ্যে আছে সব কিছু মেহেরবানি করে আমাকে পড়বার শক্তি দিলা আল্লাহ। কত দয়া করেছ, আমার মতো কত মানুষ তাদেরকে ঈমান দেওয়া নাই, মামলা চলে না, মোকদ্দমা চলে না। পারবে কি এত কাজ করছি যে আল্লাহ দয়া করে আমাকে ঈমান দিছ? তোমার দয়া অনুগ্রহ করে আমাকে তুমি হেদায়েত দিলা। এ মাওলা, আমি তো অযোগ্য মানুষ, গুনাহ হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে, তোমার শান মতো সেজদা হবে না, তোমার শান মতো ডাকা হবে না। তারপরেও তুমি কখনো রাগ করা আমার দিলটাকে হেদায়েত থেকে তুমি সরাই দিও না। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। হেদায়েত থেকে আল্লাহ সরাই দিলে দিতে পারে, যদি সরাইয়ে দেয় বরবাদ হয়ে যাব। এই জীবনের নামাজ, রোজা, ওয়াজ, নসিহত, তেলাওয়াত সব শেষ হয়ে যাবে। আল্লাহ না করুক কত মানুষ তো শেষ জামানায় মুরতাদ হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ করে, ঈমানটা ক্যান্সেল হয়ে যায়। এই কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সব সময় দেখতাম রহমতে দো আলম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, আপনার দ্বীনের উপরে আমি মুহাম্মাদের কলবটাকে আপনি মজবুতির সাথে লাগিয়ে রাখেন। রাসূল দোয়া করেন সব সময়, তাহলে আমাদের কি লাগবে না? ঈমানটা যেন কোনোদিন মাওলা তুমি রাগ করে যেন আমার থেকে নিয়ে না যাও। আল্লাহ, এ ঈমানদার বাবা, গুনাহ তো অবশ্যই আছে, আছে না নাই? গুনাহ থাকার পরেও যারা পরিমাণ ঈমানটুকু আল্লাহ দয়া করে দিয়েছ, এটা নিয়ে যদি আমি কবর পর্যন্ত যাইতে পারি, আমার আখিরাতের জীবনগুলি সব সমাধান হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের রহমতের দুয়ারে 24 ঘন্টা ধর্ণা দিতে হবে। আলেম ফাজেল বুঝি না, সবাই এইখানের মধ্যে কোনো রকমের কারোর সাথে কোনো আপোষ নাই।
আল্লাহু আকবার। তো এই জন্য বাবাজিরা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমার দিলটাকে টেরা করে দিও না, বেঁকা করে দিও না, হেদায়েত থেকে সরাই দিও না। আল্লাহু আকবার। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, কি একটা শব্দ আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওয়াহাব লানা, বাহ, হাব, ওয়াহাবা ইয়াহবু, হেবা, হেবা, হেবা মানে, হেবা শব্দের অর্থ হল যার মধ্যে বেলা আওয়াজ, কোনো প্রতিদান নাই, বিনা প্রতিদানে কাউকে কিছু দান করে দেওয়া, কোনো বিনিময় ছাড়া কাউকে কিছু দান করে দেওয়া, এটার কি বলে? আপনাদের দেশে আছে জায়গা জমিন ছেলে পেলেরে অনেক সময় হেবা দলিল করে না, একটা জায়নামাজ একটা তসবির বিনিময়ে বলে যে হেবা করে দিলাম। এটা শিখছি আমরা আল্লাহ থেকে, আল্লাহ পাক শিখাইছেন আমাদেরকে। ওয়াহাব লানা, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। সারা জীবনের বাবা ওয়াজ নসিহত বহুত শুনছেন জীবনে, লম্বা ওয়াজের দরকার নাই, দুইটা একটা কথা মনে রাখেন। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, রহমতের ভান্ডার কার কাছে বাবা? কার কাছে রহমত দরকার আছে না নাই? রহমত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমি অযোগ্য মানুষ, আপনার রহমত পাওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, মেহেরবানি করে তারপরেও আপনি আমাকে এমন একটা রহমত দান করেন যে রহমতের কারণে আমার থেকে কোনো বিনিময় চাবেন না। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার তাসবিহ, আমার তেলাওয়াত, আমার জিকির, এগুলি একটাও আপনাকে দেবার মতো উপযুক্ত নাই। বিনা আওয়াজে দয়া করে আমাকে একটু রহমত দান করো। মাওলা শিখাইছে। কেন আপনি বেলা আওয়াজ আমাকে রহমত দিবেন? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দেখছেন কারণটা, ওয়াহ্হাব মুবালাগা, নিশ্চয়ই আপনি এত বেশি বেশি দান করনেওয়ালা। সারা পৃথিবীর মানুষকে আপনি দান করলে আপনার ভান্ডার থেকে একটা চুল পরিমাণ কোনোদিন কমবে না, কমবে। এই জন্য বাবা সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা মুনাজাত দিয়ে দিয়ে করবেন, বুঝি বুঝে। যদি মুখস্থ না পারেন বাংলায় তো বলতে পারবেন যে আল্লাহ আমাকে ঈমান দিছে, আমার ঈমানটা কোনোদিন তুমি নিও না। আহা বাবা, হায়াত তো এখন শেষ হওয়ার পথে, সবাই অনেকের চলে গেছে, বাকি হায়াতটাই বুড়া বুড়া মুরব্বীরা। আমি ছোট্ট আয়াত পড়েছি, সামনে যাই নাই। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এইখানে ওয়াহ্হাবা, এখানে গফফারা, দুটোটা মুবালাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ঈমানদারকে লক্ষ্য করে বলে, ঈমানদার যে কোনো অবস্থাতে আছো, নারী পুরুষ বালেগ বুড়া জুয়ান আলেম যত রকম আছো, সবাইকে আমি আল্লাহ একটা রাস্তা দিতেছি। আমি জানি দুনিয়ার জীবনে চলতে যেয়ে তোমাদের কিছু পাপ আর গুনাহ হয়ে যাবে। হবে কি হবে? গুনাহ হয়ে যাবে, এটা আল্লাহ পাক বুঝছেন যে আমার এই গোলামরা দুনিয়ার যে সাগরে ওদেরকে পাঠাইছি, ওদের কিছু গুনাহ হয়ে যাবে, হয়ে গেলে তারা তো নৈরাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক যেহেতু হাকিম বিচারক, মামলার রায় দিবেন, উনি একটু পরে এজলাসে বসবেন, মুহুরিকে ডাইকে কানে কানে বলে দিছে এদেরকে জামিনের ব্যবস্থা করব আমি, এটা কাগজটা ওইভাবে করে যেন দেয়। মুহুরি উকিলকে ডাইকে বলে দিছে যেহেতু হাকিম সাহেবের একটা নজর পড়ছে, ওনার মামলাটা জামিন করে দিবে। তার কোনো চিন্তা নাই, সহজ। সে যাইয়া মামলা ওইভাবে হাজির করছে, এক দুইটা কথা জিজ্ঞাসা করছেন, বাস মামলা খারিজ।
খুশিতে বাগবাগ না। এটা দুনিয়ার একটা হাকিমের একটা মেসাল বয়ান করলাম। আহকামুল হাকিমিন, কিয়ামতের ময়দানে যিনি হাকিমের ইজলাসের মধ্যে বসবেন, মাওলা দুনিয়ার মধ্যে জানে এই গোলামগুলি গুনাহ তার হয়ে যাবে। এ আমার পয়গম্বর, তাদেরকে এই কথাগুলি শুনিয়ে দেন। এই লোকগুলাকে আমি শেষ জমানায় পাঠাইছি, বিশাল মুসিবতের মধ্যে তাদেরকে আমি ঢেলে দিয়েছি। এর থেকে উত্তরণের জন্য তারা তো সবসময় আমাকে ডাকবে। আমি আল্লাহ একটা রাস্তা তাদেরকে শিখিয়ে দিলাম। আপনি তাদেরকে কানে কানে বলে দেন, বড় আওয়াজে বলে দেন, ইস্তাগফিরু রব্বাকুম, ইস্তাগফিরু রব্বাকুম। এ গোলাম, তুমি গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য রাস্তা একটাই আছে। মসজিদের কোনায় বসো, ঘরের কোনায় বসো, রাত্র শেষ ভাগে উঠো, উইটা চোখের পানি ছেড়ে তওবা করো, মাওলা আমি গুনাহ করেছি, গুনাহে বেআদদ রাবারে বাস্তাম, গুনাহে বেআদদ রাবারে বাস্তাম, হাজারাবার তওবা হাশে কাস্তাম। আল্লাহ, আমি তো এত গুনাহ করছি, আমার গুনার বোঝাগুলি নিয়ে আমি আসামি হয়ে আসছি। আমি ভয় পাইতেছি, আমি আপনার কাছে কি করে আসব, মুখ দেখাবো কিভাবে? এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এ খোদার বান্দা, রাত্র গভীরে নিরিবিলি চুপচাপ করে একটু উঠা 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বেল বেল করে কান্দো, গুনাহে বেআদত রাবার, গুনাহে বেআদত রাবারে বাস্তাম, হাজারা বারে তওবা। আল্লাহ, কতবার তওবা করছি আর তওবা ভাঙছি। এই গোপনীয় ভাবে নিরিবিলি ছেলে ফেলেদেরকে ছেড়ে দিয়া, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব থেকে সরে একা একই আমি তোমাকে নিয়ে বসছি, আসামি এসে হাজির হয়েছি। আল্লাহ, তুমি আমাকে যদি মাফ না করো, কে আমাকে মাফ করবে? আরেকজন কেউ নাই। তুমি যদি আমাকে শাস্তি দাও, দিতে পারবা, ক্ষমতা তোমার হাতে আছে। আল্লাহ, এ মাওলা, তুমি তো কোরআনে আমাকে বলছো, ইস্তাগফিরু রাব্বাকুম। এ গোলাম, তুই আমার কাছে একটু তওবা কর, মাপ চা, আমি তোকে মাফ করে দিব। রাত্র গভীরে উঠা যখন খোদার বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহকে যখন ডাকবা, আমার আল্লাহ ওয়াদা করেছে, এ বান্দা তুই তওবা কর, আমি তোকে মাফ করে দিব। আমার দিলে বিশ্বাস, আমার গুনাহ আর থাকবে না। আল্লাহ মাফ করবে না রে বাবা। তিনি তো হাকিম সাইজা কোরআনে বলছেন, মাফ করাইয়া যাইতে হবে কবরে বাবা, ভিন্ন কোনো রাস্তা নাই। কবরে যাওয়ার আগে গুনাহ মাফ করে দিতে হবে। আহা, দুনিয়ার জন্য ব্যস্ত। নজর করদম কে গর আয়াদ বসর ই গমে রোজে, নজর করদম বসর আয়াদ গমে ই রোজে, তা দরমি কুদা শাদা গদল খাহা বেরওয়া। আল্লাহু আকবার। আল্লাহর আরিফ বলতেছে, মৌতের বিছানায় যখন শুয়েছে, আশপাশে ছেলে ফেলে বন্ধু বান্ধবরা দাঁড়াইয়া পেরেশান, কি যেন হয়, কি যেন হয়। খোদার বান্দা হঠাৎ করে আওয়াজ দিয়া বলে, নজর করদম কি গর আয়াত বসর ই গমে রোজে, তা দরমি কুদা শাদা গজল খাহা বেরওয়া। এ বান্দা, তোমরা আমার চতুর্পাশে যারা দাঁড়িয়ে আছো, আমার অবস্থা দেখতেছো, কেউ কান্দা না, কান্দার প্রয়োজন নাই। আমি খুশির একটা জিন্দিগির মধ্যে আছি, আমার মাওলার সাথে এখন মোলাকাত হবে। আমি আর তোমাদের সাথে থাকতে চাই না, আমি আমার মাওলাকে নিয়ে কবরে থাকতে চাই। এই জন্য কেন কান্দতেছো? কান্দার কোনো প্রয়োজন নাই। আখরমে আরোজে কাজী মঞ্জলে ওয়াইরা বেরাওয়াম, রাহতে যা তালবাম ওয়াজে পায়ে জানা বেরাম। তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, তোমরা আফসোস করো, আমার কোনো আফসোস নেই, কারণ আমার মোলাকাতের সময় চলে আসতেছে। রব্বুল আলামিনকে সারা জীবন না দেখে দেখে তার গোলামি করেছি, ডাকছি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমাকে ডাকছি না দেখা, এখন দেখার সময় আসতেছে। কোথায়? কবরে জিন্দিগি যখন চলে যাবে, এই চক্ষুটা যখন বন্ধ হয়ে
হয়ে যাবে মাওলা, তখন তোমার সাথে মোলাকাত হবে। এই জন্য বলতেছে তোমাদের জন্য আমার কোনো পেরেশানি নাই, তোমরাও আমার জন্য পেরেশানি হইও না। কবরের মধ্যে যাওয়ার পরে খোদার বান্দা এবার আল্লাহ পাক বলতেছে, বান্দা নাম কানাউমিল আরুস, দুলার মতো ঘুমাও। দুনিয়ার মধ্যে অনেকদিন ঘুমাইতে চাইছিলা, ঘুম যাইতে পারো না, রাত্রি শেষ ভাগে হঠাৎ করে ডাক দিয়া উঠছে, খোদার বান্দা কত ঘুমাও, কষ্ট লাগছে, চোখের ঘুম মুইসা মুইসা অজু করে আসছো, কষ্ট, মানুষ ঘুমাইতেছে নাক ডাইকা, তুমি ওইটা আল্লাহর সামনে দাঁড়াইয়া হাজির দিয়েছিলা, এ বান্দা আজকে ঘুমাও। এই যে ঘুম যাও, কিয়ামতের দিন ফজরের আগ পর্যন্ত আর তোমাকে ডাকা হবে না, দুলার মতো ঘুমাইতে থাকো। এমন একটা জিন্দিগি চাই না রে বাবা, এই বাবার জিন্দিগিটা এমন হয় চাই না। এই জিন্দিগিটা পাওয়ার জন্য একটু মুজাহাদা লাগবে, কষ্ট করা লাগবে। বিনা মুজাহাদা কষ্টে কোনোদিন কিছু আসবে না, কষ্ট ছাড়া আসবে না বাবা, কষ্ট লাগবে। দুনিয়া যেরকম কষ্ট ছাড়া আসে না, আল্লাহকে মহব্বত করতে হইলে একটু কষ্ট লাগবে। কষ্ট করতে রাজি না এ বাবাজিরা, জুয়ান বাবাজিরা? নামাজ পড়া না, না পড়া নামাজ ছাড়বা আর ছাড়বা? আচ্ছা, নামাজ ছেড়ে দিও না। এত বড় ওয়াজ, এত আশপাশের মানুষ বসে আছি, আহা নামাজ কেমনে ছুটে যায়, নামাজ ছুটে যায়, মুসলমানের নামাজ ছুটে যায়, এটা আশ্চর্য কথা না? মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান গীবত করে, মুসলমান মাফে কম দেয়, এটা কি হতে পারে মুসলমান? এটা কি মুসলমানের স্বভাব? আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের যেখানে মেহমান বনছিলেন, আনসারী সাহাবী আবু আইয়ুব আনসারী, ওই দিন মোতালা করতে করতে দেখলাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলতেছেন একজন গ্রাম্য সাহাবী, সাদাসিধা মানুষ, আল্লাহর হাবিবের দরবারে আসছেন, এসে সালাম দিচ্ছেন। সালাম দিয়া আল্লাহর হাবিবকে বলতেছেন, ওগো আল্লাহ রসুল, আমার সময় খুব কম, আমি বুঝিও কম, মুখস্থ রাখার অত শক্তিও কম, আমাকে অল্প সময়ের ভিতরে একটু নসিহত করে দেন, যেটা আমার জন্য সব পুরাপুরি জিন্দিগির জন্য সফলতা আসে। বুঝে কম না? দেখছেন সুয়ালটার ধরন দেখলে বোঝা যায় আল্লাহু আকবার, হে বলতেছে বুঝি কম। আল্লাহ রসুল বলতেছেন, ঠিক আছে, মুক্তাজায় হাল মতো তোমাকে আমি কিছু নসিহত করে দিই। হাদিস শরীফে দেখলাম নসিহত করতে গিয়ে আল্লাহ রসুল 3টা শব্দ বলছেন। কয়টা? এই 3টা শব্দ আমাদের মতো এই অযোগ্য লোকগুলি আমরা পড়তে গেলেও 9 থেকে 10 সেকেন্ড লাগে। এই 3টা শব্দের ভিতরে পুরা জিন্দিগির ওয়াজ ঢুকাই দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে বলতেছেন, আল্লাহু আকবার, ইজা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতিন মুআদ্দিন ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'জিরু মিনহু গাদা ওয়া আজমিল আয়াসা মিম্মা ফি আইদিন নাস। আমি তো একটু টান দিছি, বলছি, সময় বেশি লাগছে। আপনি ঘড়ি ধরে দেখবেন যে আল্লাহ রসুল বলছেন 9 সেকেন্ড লাগছে, 9 সেকেন্ডে পুরো জীবনের ওয়াজ ঢুকাই দিছে। এই হাদিসের ব্যাখ্যা লিখছে তো 2-3 পৃষ্ঠা, শব্দ 3টা, অল্প সময়ের মধ্যে বলি শেষ করে দিচ্ছি। জুমার রাত, আসলে মাহফিলগুলি জুমার রাত শুক্রবার ওলারা খুব গনিমত মনে করে, কিন্তু আসলে জুমার রাত থেকে নিয়ে একেবারে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত সময়টা বেশি মোবারক, কিন্তু এই সময়গুলি অবহেলায় কেটে যায়।
কারণ রাত্রে বেশি রাত্র এখান থেকে বয়ান করে শেষ করে আর শুইবেন যাইয়া শোয়ার পরে বলতে কালকে উঠছিলাম, আজকে তো রাত্র বেশি জাগছি, আজকে আর উঠলাম না। গেলগা কোন রাত? জুমার রাত। জি রাত্রের সাথে মদিনাওয়ালার সাথে উম্মতের কানেকশন হয়ে যায় সাথে সাথে। তো এখন আল্লাহ রসুল বলতেছেন, এক নম্বর শব্দ মনে রাখেন, ইজা কুমতা ফি সলাতিক ফাসাল্লি সলাতিম মুআদ্দি। যখন তুমি নামাজ পড়বা, এটা জীবনের শেষ নামাজ মনে করবা। এটাকে হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন, শুধু নামাজ তো রসুল বলছেন, নামাজ দ্বারা বলতেছেন যত আমাল আছে, সমস্ত আমালে জাহেরাগুলি যত আছে, নামাজ, রোজা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, যত কিছু আছে, সমস্ত কিছু যখন তুমি করো, তুমি মনে করবা ইয়ে মেরা আখিরি আমল হায়। মনে করবে এটা আমার জীবনের শেষ আমল, আমি আগামীকাল এই আমল করার সুযোগ আর পাবো কিনা এটা আমি জানি না। কিরে বাবা, এই কথাটা মনের মধ্যে রাহমাতুল আলম ওই বেচারাকে, ওই সাহাবীকে নসিহত করতেছে। তাহলে আমাদের জন্য এরকম মন বানানো দরকার না? আমরা এখান থেকে উঠে যাব, কে যাইতে পারবো কি পারবো না, কে সকালে উঠবি কি উঠবো না, কোনো ইয়ত্তা নাই। এটা জীবনের শেষ মুনাজাত, জীবনের শেষ দোয়া, জীবনের শেষ সেজদা, জীবনের শেষ দোয়া। প্রত্যেকটা কাজের মধ্যে এই কথাটা রাসূল ঢুকাই দিয়েছেন। 2 নম্বর শব্দটা বলেছেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'জিরু মিনহু গাদা। মুআমালাত আর মুআশারাত, পুরা শব্দ দুইটা এর ভিতরে ঢুকছে। এমন কোনো কথা, এমন কোনো কাজ করবে না, কোনো মানুষকে এমন ভাবে হক নষ্ট করবে না, কষ্ট দিবে না, কারো জিনিস নষ্ট হবে না, এমন কোনো অবস্থা যেন তোমার না হয়। কিয়ামতের ময়দানে যেন তুমি ওজর খাই করে তার সামনে এইভাবে হাত পাইতা দাঁড়াই থাকতে হয়, আমি এই ভুল করেছি, আমি এই হক নষ্ট করেছি, তোমার এই জিনিসটা ক্ষতি করেছি। এই অবস্থায় যেন কিয়ামতের ময়দানে ওজর খাই করে তোমার নেকগুলি দিয়ে দিতে না হয়। কি রে বাবা, সব ঢুকছে না? একজনকে একটা কথা বলতে চিন্তা করব, গীবত করব না, পরনিন্দা করব না, মিথ্যা বলবো না, কারো হক নষ্ট করব না, কাউকে কম দিব না, কারো উপরে আঘাত করব না। এই অবস্থাগুলি যদি আমি জীবনে যদি বেঁচে থাকতে পারি, মুআমালাত আর মুআশারাত পুরাপুরি যখন ঠিক হবে, বলে তোমার আর কোনো পেরেশানি হবে না, কারো পক্ষ থেকে অভিযোগ আসবে না। ইনশাআল্লাহ যে আমল তুমি করলা একটু বরকতময় হবে, জান্নাতে যাইতে পারবা। 3 নম্বর শব্দরা বলছে, ওয়া আজমাইল আয়াসা মিম্মা ফি আইদিন নাস। হিরস, লোভ, মানুষের যত কিছু আছে এগুলার প্রতি কোনো সময় হিংসা করবে না, মানুষের সম্পদের প্রতি নজরটাকে বড় করবে না, মানুষ থেকে বেশি বেশি পাইতে চাও, এইভাবে করে মানুষের হক যেন নষ্ট না হয়। মানুষের সম্পদের উপরে নজর নাই, তাওয়াক্কাল আলাল্লাহ, সব সময় মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকবা, মানুষের দিকে বেশি নজর করবা না, মখলুক থেকে বেনিয়াজ হয়ে যাও, দেখবা আল্লাহ পাকের রহমত তোমাকে বেড়াইয়া ধরবে। সাহাবী বলতেছেন, কাফাইতু ইয়া রাসূলুল্লাহ, কাফাইতু, যথেষ্ট, আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। রাসূল বলছেন, বাস 9 সেকেন্ডের ওয়াজ পুরা জীবনের ওয়াজ ঢুকাই দিছে। এই জন্য বাবাজিরা, আসলে কথা শুনবো কম, আমল করব বেশি। শুনতেছি বেশি, অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু, রাত ভরে ভরে আলোচনা শুনি, রেজাল্ট খারাপ। এখন বললে তো রাত ভরে বসে বসে কথা বলা যায়, কিন্তু আসলে তো মজা হবে আমলে, আমলে না।
আপনারা এই এলাকার মানুষ তো আপনারা উজানির আলো বাতাস পাইতেছেন, উজানির আলো বাতাস পাইতেছেন না? আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওয়া কোন আল্লাহওয়ালা যদি কোনো এলাকা দিয়া যদি হাইটা যায় আর ওনার নাকের এই নাক বাতাসের সাথে নাকের শ্বাস প্রশ্বাসটা যদি লাগে, ওই এলাকার মধ্যে যদি আল্লাহ পাক কোনো বিধাতলাও যদি রাখে আর আল্লাহ সেই এলাকাটাকে হেদায়েত দেওয়ার উদ্দেশ্য করে, ওই আল্লাহওয়ালার নাকের শ্বাস প্রশ্বাসটা বাতাসের এলাকা এটার দ্বারা হেদায়েত করে। এই জন্য উজানির মাটিতে এই এলাকার মানুষগুলির আপনাকে মুরব্বীরা মনে হয় কিছু ভালো কাজ করছিল, নাহলে আল্লাহ আল্লাহর কুতুবের ওইখান থেকে আইনে এহেনে শোয়াইব কেন শোয়াইছে না? ওই মুরব্বীগুলি তাদের আপনার জুতা আপনারা সোজা করলে চামড়া দিয়ে জুতা বানাই দিলে হক আদায় হবে না। আল্লাহ ওদের দিনের দিকে চাইয়া আল্লাহ আল্লাহর কুতুব পাঠাই দিছে। কিন্তু আফসোস হলো আমরা বুঝলাম না, এই এলাকার যুবক বাবাজিরা বুঝতে পারলাম, বুঝতে পারি নাই। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সবকের মধ্যে বসছেন, হযরতের জীবনীতে দেখছি। একজন ছাত্র এসে জিজ্ঞাসা করেন, হযরত জি मेरे एक सवाल पूछना है। কি? আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কবরস্থানের মধ্যে যদি কাউকে একজন ভালো মানুষকে যদি মাটি দেয়, আশপাশে অনেকে মনে মনে খেয়াল হলো আমিও চেষ্টা করি আমার বাবাকে বা আমাকেও একটু সেখানে নিয়ে একটু মাটি দিতে পারি। এটার হিকমত বুঝে আসে, মানুষ মরে গেলে তার আমল সব শেষ, তো ওইখানের মধ্যে আমি আমার বাবাকে কাউকে নিয়ে মাটি দিলে তাহলে কি লাভ হবে? কবরওয়ালায় তো কারো কোনো উপকার করতে পারে না। সুয়াল বুঝছেন? প্রশ্নটা বুঝছেন? তাহলে সেখানে মাটি দিয়ে লাভ কি? গরমের মৌসুম, প্রশ্নকারী প্রশ্ন করছে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে, একজন ছাত্র হযরত সবক পড়াইতেছেন, আরেকজন ওই জামানায় আমাদের দেশও আগে ছিল এরকম বড় তালের পাখা চতুর্দিকে বাঁধাইয়া এরকম করে বাতাস দিত। আগে ওই কোর্ট কাছারির মধ্যে তো পাখা ছিল না, ওই এরকম আর দেওয়ালিটা এরকম করে বাতাস দিত। তো হযরতকে এরকম বাতাস দিতেছে একজন ছাত্র। হযরত বলতেছে, তুমি দেখতেছো এই ছাত্রটা বাতাস দিতেছে? বলে হ্যাঁ। বাতাস কাকে দেয়? হযরত আপনাকে দেয়। তোমাদের গায়ে বাতাস লাগে? কয় আমরা একটু একটু পাই। এই যে দেখো বাতাস দিতেছে আমাকে, তোমরাও একটু একটু বাতাস পাইতেছো, দূরে থাকলে না কাছে থাকলে? কয় কাছে থাকলে। কয় ঠিক কোন একজন আল্লাহওয়ালা যদি কোনো জায়গার মধ্যে দাফন করা হয়, আল্লাহ পাকের তরফ থেকে রহমত 24 ঘন্টা ওই কবরওয়ালার উপরে নাজিল হইতে থাকে। যখন সেখানে আল্লাহর রহমত আসে, ওই আশপাশে যারা থাকে তারাও কিছু রহমতের ভাগী হয়, এই জন্য মাটি দিতে নেয়। আল্লাহ, আহা বুঝলাম না, হ্যাঁ বুঝি নাই। এটা যে কি এক রত্ন। গতকাল এক জায়গায় মাহফিলে বললাম যে আসলে আপনারা ওয়াজ শুনে আর কি আসলে বুঝলেন না যে আল্লাহওয়ালা কি জিনিস, আল্লাহওয়ালা কাকে বলা হয়, এটার যে একটা দরকার এটা বুঝেই না, বুঝতেই চায় না, অথচ রাস্তা খোলা, রাস্তা তো খোলা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আরে সবাই কি আল্লাহ আল্লাহওয়ালা বানাইতে চায়, কিন্তু হতে পারি না। আফসোস, চেষ্টা তো করা যায়, চেষ্টা করব। মাওলা তো বলছে আমি তো বখিল না, তুমি চেষ্টা করলে আমি দিয়েই দিব। মুত্তাকি হয়ে যেতে হয়। নামাজ জীবনে ওয়াদা করব একটা মিথ্যা কথা জীবন থাকতে বলবো না, কারো গীবত করব না,
পারবেন? পারবেন বাবা? নামাজ ছাড়বো না কোনোদিন, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, কারো দোষ বয়ান করব না, আমি খারাপ। এই সবক নিতে পারলে দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর মদিনা ওয়ালার সাথে একটু সম্পর্ক লাগাইতে হবে, সুন্নতের দ্বারা নিজকে রঙাইতে হবে। খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসায়, কথাবার্তা, পায়খানা প্রস্রাব, মসজিদে ঢুকা আসা, সর্বকাজের মধ্যে সুন্নতের মোত্তাবে হইতে হবে। যত বেশি সুন্নতের উপর আমল হবে তত বেশি ফরজ রঙওয়ালা হবে। হ্যাঁ, আফসোস লাগে। এই জন্য বাবাজিরা চেষ্টা করব তো ইস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করতে বলছে। করব তো তওবা কাউকে শুনে করা লাগে না, নিরিবিলি বসে বসে। আর তখন আল্লাহ বলছেন ইন্নাহু কানা গফফারা, যেহেতু গুনাহ মাফ করেন, এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য, আল্লাহ গুনাহ মাফ করবে। তাহলে আমরা গুনাহগুলি মাফ করাই আল্লাহর কাছে যাইতে চাই না বাবা? গুনাহ নিয়ে না, গুনাহ মাফ করাইয়া। আল্লাহ মাল্লা নোমান সাহেব এখানে আইসা শুইছে, বড় মানুষ, অনেক লিখা, অনেক কিছু। অনেক সময় ওইদিকে ঢাকা গেলে বা রহমানিয়া গেলে অনেক কথাবার্তা হতো মাঝে মধ্যে। তা আল্লাহর বান্দা চলে গেছেন, তো ভালো ভালো মানুষ এসে আপনাদের এখানে শুইছে, আপনারাও তাদের বরকত পাবেন যদি আপনারাও ভালো হয়ে যান। বাতাস তো দক্ষিণ দিক থেকে আসবে, কিন্তু আপনার জানালাটা তো বানাইতে হবে, ওইদিকে জানালা কাটতে হবে না? জানালা না কাটলে কি বাতাস এমনি ঢুকবে? আপনি এরকম রহমত পেতে হলে আপনাকে ওই আল্লাহওয়ালাদের সোহবত এখতিয়ার করা লাগবে, নিজের জীবনে ওই যোগ্যতা অর্জন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, ওয়াদা করেছেন। এই জন্য বাবাজিরা, মাদ্রাসা হয়েছে, এখানে সবাই আসছেন, বসে আছেন, রাত অনেক। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে যেন গুনাহগুলি মাফ করাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। আর নেককারদেরকে ভালোবাসার একটা যোগ্যতা, আল্লাহ নেককারদেরকে ভালোবাসি, তুমি এই উসিলে আমাদেরকে নেককার বানাই দাও, সেই রাস্তায় হাঁটবো। আর এখন রাত্র বড়, চেষ্টা করব একটু শেষ রাত্রে উঠার চেষ্টা করব না বাবা? করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. দোয়া হচ্ছে এখন সব জায়গায়, অনেক জায়গায় ঘুরি, চলি ফিরি, একটা কথা বলে যাই, কে মানবে না মানবে জানি না। বিভিন্ন জায়গায় আমরা আমাদের মুরব্বীদের সাথে যখন যত জায়গায় চলছি, এবং অনেক মুরব্বীদের সাথে বিভিন্ন মাহফিলে মজমায় গিয়েছিলাম, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। সেটা বলে যাই, আমার কথাটা ভুলও হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি পারেন কেউ ধরে রাখার। সেটা হলো, যখন আমরা দেখতাম আমাদের হযরতরা যখন বয়ান করতেন, ওই বয়ানের সময়টা, ওই সময়ের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে একটা সাকিনার রহমত নাজিল হয়। ঠিক ওই অবস্থার ভিতরে মাঝখানে ভিন্ন আর কথা না ঢুকাইয়া যদি ওই মুহূর্তে যদি দুরূদ শরীফ পড়ে দোয়াটা করা হয়, দোয়াটা খুব মজাওয়ালা দোয়া হয় এবং ওই দোয়াটা খুব আসর হয়। যখনই মাঝখানে আলোচকের আলোচনা শেষ হওয়ার পরে মাঝখান দিয়া সভাপতির বক্তব্য, অমুকের এটা সেটা বিভিন্ন কিছু জায়গায় ঢুকে ওই মজাটা শেষ হয়ে যায়, ওইটা বন্ধ হয়ে যায়, যার কারণে দোয়ার মধ্যে সেই মজাটা আর থাকে না। বুঝছেন? এটা মনে রাখবেন। ওই দিন এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিল শেষ হয়ে সভাপতি আমার পরে আবার দোয়ার জন্য বসে আছি, বেচারা 20 মিনিট পর্যন্ত তার আলোচনায় শেষ হয় না। আমাদের কথাগুলি সব আবার শোনায়, এরপরও সভাপতি বেচারা নাই দাড়ি,
সে আইসা সবাইকে ওয়াজ করতেছে, আমরা যা যা শুনছি হুজুরদের কথা সব শুনবি, এই করতে করতে দোয়ার আর মজা নাই, তো কি করব, শেষে দিয়ে বাস দোয়া করতে হয় এই হিসাবে একটা বাস রুসমি একটু দোয়া করে দিয়ে চলে আসছি। এই জন্য মনে রাখবেন, মাঝখানে এই কথাগুলি এখন আপনি এগুলি বললে আগে বলবেন আপনাদের এই সমস্ত কথা, কারণ এগুলি মাদ্রাসা চালাই তুলে লাগে, এই জন্য এগুলি আগে বলে নেবেন। এগুলি আবার বয়ানেওয়ালার দোয়ার আগে দিয়ে এগুলি যখন বলতে যাবেন তখন ওই সম্পর্কটা কাটা হয়ে যায়, সেই দোয়াটার আর সেই মজাটা আর থাকে না, এটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين درود سلام بحد ہمیشہ درود سلام بحد ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو بحق آنکھوں جانے جہاناست فدائے روضہ شہفت آسماناست بحق سرور عالم محمد بحق برتر عالم محمد بآکو رحمت للعالمین است بدرگاہت شفیع المذنبین است রব্বুল আলামিন জুমারাত গভীর হয়ে গেছে মাওলা, আমরা কতগুলি গুনাহগার বান্দা প্যান্ডেলের নিচে বসে মিসকিনের মতো তোমার কাছে দুইটা হাত তুলেছি। আল্লাহ আল্লাহ মায়ার নজরে একটু তাকাও গো আল্লাহ, আপনি আমাদেরকে তওবা করার জন্য আদেশ করেছেন, আমরা তওবা করে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ দয়া করে তওবাকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাওলা, গুনার বোঝা নিয়ে আমাদেরকে কবরে নিয়ে নাও, কবরের ডাক দিও না মাওলা, গুনাহগুলি মাফ করে দাও। আমরা সবাই কবরের যাত্রী, সবাই চলে গেছে, এখন আমার পালা। আল্লাহ কখন ডাক দিবা জানি না গো মাওলা, খালি হাতে রওনা দিয়েছি মাওলা। মাওলা কিভাবে তোমাকে মুখ দেখাবো, এই হায়াতটা শেষ করে দিলাম, তুমি যদি জিজ্ঞাসা করো ওরে গোলাম হায়াতটা কোথায় ব্যয় করছিলি, ওই দিন ধরা পড়ে যাব গো মাওলা। দুনিয়াতে কত নাম শহর ডাক, কত রকম কত মানুষ বলে, কবরে যেয়ে যদি ধরা পড়ে যায় এগুলি দ্বারা কোনো লাভ হবে না। কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাই দিও না, কবরকে জাহান্নামের টুকরা বানাই দিও না। চিৎকার করে করে কলিজাটা ফেটে যাবে, কেউ শুনবে না গো আল্লাহ। কবরে নিয়ে আমাদেরকে মাইরো না দয়ালু খুদা, কবরে নিয়ে আমাদেরকে পিটাইও না আল্লাহ। আপনার ইজ্জতের কসম লাগে মাওলা, আমাদের সাথে রাগ করো না গো আল্লাহ, তোমার রাগ ভাঙাবার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রহমান রাহিমের উপরে ভরসা করেছি আল্লাহ, তোমার নামের উপরে ভরসা করে আমরা কবর দিকে পাড়ি জমাইছি। দুনিয়ার গুনাহ দুনিয়ায় রাইখা দাও, কবর থেকে নিয়ে আমাদেরকে জান্নাতের শুভ মোহাম্মদগুলি দান করে দিও আল্লাহ। আল্লাহ মেহরবানি করে কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে দিও আল্লাহ। আপনার আরশের নিচে একটু জায়গা দিয়েন গো আল্লাহ, আপনার বন্ধুর হাতে একটা গেলাস নসিব করে দিও আল্লাহ। আমাদের সাথে রাগ করে আমাদেরকে আগুনের বেরি হাতে লাগাই দিও না আল্লাহ। আপনার ক্ষমতা আছে মাওলা, আমাদের মা বাবা দুনিয়াতে নাই, তাদেরকে হারিয়ে ফেলছি, নেক আমলের সওয়াবগুলি মা বাবার কবরে পৌঁছাইয়া দাও,
তারা এতিমের মতো শুয়ে আছে, না যেন কোনো কষ্টের মধ্যে আছে। আল্লাহ আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ উস্তাদ সকলের মাকামকে বড় করে দাও। আল্লাহ এ আল্লাহ কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়জাত আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ এ আল্লাহ চিশতিয়া খানদানে বদনামি করাইও না। আল্লাহ আমাদের দ্বারাই রাস্তার বদনামি করাইও না। আল্লাহ আকাবিরিনদের রুহানি ফয়জাত আমাদের সিনার মধ্যে দান করো। আল্লাহ মারিফতের দৌলত দান করেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার মহব্বতের একটা ফোঁটা আমাদেরকে দান করেন। আল্লাহ এ আল্লাহ সমস্ত বেনামাজিদেরকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ যারা দিন হারা তাদেরকে দিনের সাথে লাগাইয়া দাও। আল্লাহ সুন্নত হারাকে সুন্নতের সাথে লাগাইয়া দাও। আল্লাহ এ আল্লাহ এখানে মাওলানা নোমান সাহেব আইসা শুয়ে আছে। আল্লাহ আল্লাহ তার কবরকে আপনি মুনাব্বার করে দেন। আল্লাহ জীবনে যতগুলি নেক আমল করেছে তার উসিলা কিয়ামতের ময়দানে তাকে তুমি ইজ্জতওয়ালা বানাইয়া দিও। আল্লাহ এ আল্লাহ মাদ্রাসা আল্লাহ যিনি জায়গা দিয়েছেন তাকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা এই পর্যন্ত টাকা পয়সা দিয়েছেন এবং দিবে প্রত্যেকের দান ও খায়রাতকে তুমি কবুল করো। আল্লাহ প্রবাসীদেরকে শান্তিতে থাকার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে প্রবাসের মধ্যে হেদায়েত দিয়া দিও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে কবুল করে নাও। সবাইকে দিনদার নামাজি বানায় দাও, আলেমে হক্কানি রব্বানি বানায় দাও। আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। মাদ্রাসা যারা চালায় সবাইকে তুমি কবুল করে নাও। ছাত্র উস্তাদ সবাইকে তুমি মঞ্জুরি দান করো। আল্লাহ ইয়া আল্লাহ জুমার রাত্র এই মসজিদ থেকে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া রওজা আথারে পাঠাইলাম, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্তগুলাকে কবুল করে নাও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।